নমস্কার বন্ধুরা, সকলকে পরিবার চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা বাংলা শিক্ষা পোর্টালের এসএমএস মানে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের ভেতরে গিয়ে ল্যাঙ্গুয়েজ সেটআপ, সেটা স্কুল ল্যাঙ্গুয়েজ হোক বা স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ, সমস্ত কিছু সেটআপ এবং তার উপর ইসিএ নাম্বার দেওয়ার যে বিষয়টি আসছে, ফরমেটিভ এবং সামেটিভ, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো এবং বিস্তারিত আপনাদেরকে সকলটাই অন স্ক্রিন কিন্তু দেখাবো। তাই সকলকে বলবো, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। 2024-এ কেমন কি বা পরিবর্তন হয়েছে, যে বিষয়গুলি সকলকে না জানলেই নয়, তাই সকলকে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত জানবেন। তাহলে চলুন সরাসরি চলে যাচ্ছি সেই বিষয়ে। দেখুন, প্রথমেই বলে রাখি, গুগলে গিয়ে বাংলার শিক্ষা এসএমএস লিখলেই কিন্তু এই পোর্টালটি চলে আসবে। দেখুন, বোল্ড করে লেখা আছে বাংলার শিক্ষা এসএমএস। এই গানটিতে আপনি গিয়ে কিন্তু ক্লিক করবেন। প্রথমে যে অপশনটি আসছে, সেই অপশনটি এলেই দেখুন লগ ইন অ্যাজ তিনটে অপশন দেওয়া আছে, টিচার, স্কুল, অ্যাডমিনিস্ট্রেটর। আপনি স্কুল সিলেক্ট করবেন। স্কুল সিলেক্ট করলে স্কুলের ডাইস কোড দিতে হবে এবং যে পাসওয়ার্ড দিয়ে আপনি গত বছর সেট আপ করে রেখেছিলেন, সেই দুটি দিয়ে ক্যাপচাটা পুট করলেই কিন্তু আপনার সাইন ইন বাটনে ক্লিক করলে এই সাইটটি খুলে যাবে। খুলে গেলেই আপনার কাছে এইভাবে একটা কিন্তু পপ আপ আসবে, অল ইউজার্স আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি ফলো দ্য ডিটেলস অ্যাজ নোটেড। এটা আপনি কেটে দেবেন। এরপর দেখুন, বাঁ দিকে ড্যাশবোর্ডের নিচেই এখানে ওপরে কিন্তু আপনার স্কুলের নাম লেখা থাকবে, সমস্ত কিছু এখানে মেনশন করা থাকবে, সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। আমাদের যে বিচার্য বিষয় যেটা আসছে, যে একাডেমিক ইয়ার 2024 এখানে লেখা আছে দেখুন বাঁদিকে, এবং ল্যাঙ্গুয়েজ সেটআপ এবং তার নিচে ইসিএ এই অপশনটি কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে ল্যাঙ্গুয়েজ সেটআপ বাটনটিতে ক্লিক করলেই দেখুন তিনটে অপশন আসছে, স্কুল ল্যাঙ্গুয়েজ সেটআপ, স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ এবং স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ রিপোর্ট, মানে সেটআপ সেট হয়েছে কিনা সেইটা আপনি এখানে দেখতে পাবেন। তাহলে প্রথমেই যে বিষয়টি আসছে, সকলকে বলে রাখি, আপনার স্কুলের ল্যাঙ্গুয়েজ কি সেটা কিন্তু আপনার স্কুলের ল্যাঙ্গুয়েজে গিয়ে সিলেক্ট করতে হবে। যেমন এই অপশনটিতে ক্লিক করলেই দেখুন এখানে সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ চলে আসছে, মিডিয়াম, ক্লাস এবং সার্চ বাটনে ক্লিক করলে সেটা আপনার কাছে নিচে খুলে যাবে। তাহলে এখানে কিন্তু আপনার যে স্কুলের মিডিয়াম, সেটা যদি বাংলা মিডিয়াম হয় তাহলে বেঙ্গলি সিলেক্ট করতে হবে, যদি হিন্দি আসে হিন্দি সিলেক্ট করবেন, যদি ইংলিশ আসে তাহলে ইংলিশ সিলেক্ট করবেন। এই অপশনগুলি কিন্তু যেহেতু অলরেডি সিলেক্ট করা আছে তাহলে সেটাই কিন্তু আসছে। এরপর ক্লাস আপনার আসবে, ক্লাস 3 অনওয়ার্ডস আসবে। যেহেতু এটা একটা প্রাইমারি স্কুলের ক্ষেত্রে, তাই কিন্তু 3, 4, 5 এখানে দেখাচ্ছে, ঠিক আছে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এই চুজ করার অপশনটি কিন্তু 3, 4, 5 এর ক্ষেত্রেই থাকছে এবং 6 to 8 থাকছে থার্ড ল্যাঙ্গুয়েজ সেট আপ করার অপশনটি। যারা আপার প্রাইমারি স্কুলগুলির ক্ষেত্রে সেই বিষয়টি থাকছে, আপার প্রাইমারি এবং হাই স্কুলগুলির ক্ষেত্রে। এবং ক্লাস 9, 10 এর ক্ষেত্রে অপশনাল সাবজেক্ট চুজ করার বিষয়টি কিন্তু এখানে থাকছে। তাহলে আমি যদি ক্লাস 3 এখানে সিলেক্ট করে সার্চ করি, দেখুন এখানে ক্লাস 3 পুরো বিষয়টি কিন্তু খুলে যাবে। সিরিয়াল নাম্বার ক্লাস 3, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এখানে কিন্তু অলরেডি টিক দেওয়া আছে এবং সেটা সেভ করলে পুরো বিষয়টি কিন্তু সেভ হয়ে যাবে। দেখুন এখানে থার্ড ল্যাঙ্গুয়েজ এবং অপশনাল সাবজেক্ট যে বিষয়গুলির কথা বলছিলাম, পাশাপাশি কিন্তু ঘরগুলি দেওয়া ছিল, সেইগুলি কিন্তু ক্লাস 6 to 8 এর জন্য থার্ড ল্যাঙ্গুয়েজ এবং 9, 10 এর জন্য অপশনাল সাবজেক্টের অপশনটি আসছে। তাহলে সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু অলরেডি এখানে সিলেক্ট করা আছে। এই একইভাবে কিন্তু আপনি পরপর ক্লাসগুলি, যেমন ক্লাস 4 এর ক্ষেত্রে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সেখানেও দেখুন বেঙ্গলি এবং ইংলিশ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ এখানে কিন্তু সিলেক্ট করা আছে। যদি হিন্দি মিডিয়াম হয় তখন কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ কিন্তু হয়ে যাবে। তাহলে সেগুলি টিক দেওয়ার পর আপনি এখানে সেভ বাটনে ক্লিক করলে সেটাও কিন্তু আপনার সেভ হয়ে যাবে। একইভাবে পরপর যে ক্লাসগুলির কথা বলছি সেগুলি কিন্তু আপনাদেরকে সমস্তগুলি কিন্তু এইভাবে একইভাবে, খুব ছোট্ট কাজ, এইভাবেই কিন্তু সিলেক্ট করে সেভ করে দিতে হবে। তাহলে এই কাজটি কিন্তু স্কুল ল্যাঙ্গুয়েজ সেটআপ যে বিষয়টি ছিল সেটা কিন্তু হয়ে গেল। এরপর যে বিষয়টি আসছে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেটআপ। স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেটআপে দেখুন একইভাবে মিডিয়াম এখানে বেঙ্গলি সিলেক্ট হবে এবং ক্লাস 3 অনওয়ার্ডস এর কথা বলেছি, পিপি বা 1, 2 এর ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো অপশন থাকছে না। তাহলে ক্লাস 3 এর ক্ষেত্রে এখানে সেকশন সিলেক্ট করতে হবে, যে সেকশনের জন্য আপনি সিলেক্ট করতে চাইছেন। একটা যদি সেকশন থাকে তাহলে সেকশন এ সিলেক্ট করতে হবে। সার্চ বাটনে ক্লিক করলে দেখুন পরপর কিন্তু এখানে স্কুলের বাচ্চাদের নাম এবং ক্লাস, রোল নাম্বার, সেকশন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ এইভাবে কিন্তু পরপর খুলে যাবে। তাহলে সেই সবগুলি আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। আপনি দেখে নেবেন যদি প্রি সিলেক্ট থাকে তাহলে কোনো অপশন নেই। যেহেতু স্কুল ল্যাঙ্গুয়েজটা সেট আপ করা আছে তাই কিন্তু পরপর এগুলি সেট করা হয়ে গেছে, সেটা কিন্তু আপনাকে চেক করে নিতে হবে।
তারপর সেভ বাটনে ক্লিক করলে কিন্তু সেই বিষয়টি মানে পুরো পেজটি কিন্তু সেট হয়ে যাবে, সেভ হয়ে যাবে, সরি। ঠিক একইভাবে আরো যে দুটো ক্লাসের কথা বলা হয়েছে সেই দুটো ক্লাসের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। সেটা একইভাবে ক্লাস 4 এর ক্ষেত্রেও সেকশন এ সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করে আপনি কিন্তু পুরো চেক করে নেবেন সব ঠিক আছে কিনা। সেইটি দেখার পর আপনাকে সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। যতগুলি বাচ্চা আছে সমস্ত কিছু দেখার পর নিচেতে সেভ বাটনে ক্লিক করলে সেটা কিন্তু সেভ হয়ে যাবে। তাহলে এই খুবই ছোট্ট বিষয়। এখানে যে বিষয়টি পরবর্তী যে বিষয়টি দেখাবো সেখানে কিন্তু কিছু চেঞ্জ এসেছে, সেই বিষয়গুলি কিন্তু ভালোভাবে দেখতে হবে। পরপর যে বিষয়গুলি না করলেই নয়, 3টি ক্লাসেরই আমি দেখিয়ে দিচ্ছি। প্রাইমারি সেকশনের ক্ষেত্রে সমস্তগুলি এখানে দেখে নেবেন, বাংলা এবং ইংলিশ বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে, হিন্দির ক্ষেত্রে কিন্তু হিন্দি এবং ইংলিশ হবে, সেগুলি কিন্তু সকলেই ভালো করে চেক করে নেবেন এবং সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। এরপর ল্যাঙ্গুয়েজ সেটআপের ক্ষেত্রে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ রিপোর্ট বলে যে অপশনটি আসছে সেইখানে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অলরেডি যে প্রিভিউ আমরা যেটা বলি সেটা কিন্তু এখানে দেখাবে। দেখুন, ক্লাস সিলেক্ট করলেন, সেকশন সিলেক্ট করার পর সার্চ বাটনে ক্লিক করলে রিপোর্ট অফ স্টুডেন্ট সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু পরপর চলে আসছে। দেখুন, স্টুডেন্টের নাম, ডিটেলস, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ, নো ল্যাঙ্গুয়েজ সিলেক্টেড, যেহেতু হবে না প্রাইমারি ক্ষেত্রে 6 to 8 এর ক্ষেত্রে থার্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্টেড হবে, এবং অপশনাল ইলেকটিভ সাবজেক্ট 9-10 এর ক্ষেত্রে হবে, তাহলে এই দুটি ঘরে কিন্তু নো ল্যাঙ্গুয়েজ সিলেক্টেড, নো ল্যাঙ্গুয়েজ সিলেক্টেড বলে লেখা আসবে। তা আপনি কিন্তু এটা পুরো চেক করে নেবেন, এবং এইটা যদি আপনি স্কুলের ক্ষেত্রে রেখে দিতে চান তাহলে এক্সপোর্ট টু এক্সেলে ক্লিক করলে আপনার এই এক্সেল সেটটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনার সিস্টেমে। তাহলে পরবর্তীকালে সেটা কিন্তু আপনি সেভ করে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যদি ভবিষ্যতে কোনো দরকারে পড়ে তাহলে আপনি কিন্তু সেইটা শো করতে পারবেন। তাহলে এই হচ্ছে পুরো বিষয়টি। এই ল্যাঙ্গুয়েজ সেটআপে আর কিন্তু কোনো কিছু নেই। দেখুন, এক্সপোর্ট টু এক্সেল এখানে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। পরবর্তী যে বিষয়টি আসছে সেটা হচ্ছে ইসিএ। সেইখানে আপনাকে এই যে বিষয়টি আসছে ক্লাস টিচার, সাবজেক্ট টিচার এবং ইসিএ রিপোর্ট। প্রথমেই বলে দিই, ক্লাস টিচার আপনার স্কুলে, আমি প্রাইমারি স্কুলের ক্ষেত্রে বলছি, প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আপনার যে 2024 একাডেমিক ইয়ারে যদি আপনার ক্লাস টিচার চেঞ্জ হয়ে থাকে, দেখুন এখানে কিন্তু স্কুলের নাম দিয়ে চলে আসছে একাডেমিক ইয়ার, মিডিয়াম এবং ক্লাস, কোন ক্লাস আপনি সিলেক্ট করতে চাইছেন। যদি ক্লাস, এবার কিন্তু আর ল্যাঙ্গুয়েজ সেটের ব্যাপার থাকছে না, এবং প্রি প্রাইমারিটি যেহেতু এখানে ইনক্লুড নেই তাহলে 1 থেকে 5 পর্যন্ত কিন্তু দেখাবে। যদি আমি ক্লাস 1টাই সিলেক্ট করি তাহলে সার্চ বাটনে ক্লিক করলে আপনার স্কুলের যতজন টিচার আছে, চুজ টিচার বলে ডান দিকে যে অপশনটি আছে সেখানে কিন্তু সমস্ত টিচারের নাম এখানে শো করবে। এইবার যে টিচার ক্লাস 1-এর ক্লাস টিচার, তাকে প্রথমে সিলেক্ট করতে হবে এবং নিচেতে আপনাকে সেভ বাটনে ক্লিক করলে কিন্তু সেই নামটি সেই ক্লাসের এগেনস্টে সিলেক্টেড হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি পরবর্তী ক্লাসগুলি কিন্তু সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে প্রাইমারির ক্ষেত্রে বারবার বলছি 1 to 5 এর ক্ষেত্রে এইভাবে সিলেক্টের কথাটা আসছে। বাকি যে ক্লাসগুলি থাকছে সেই ক্লাসগুলিও কিন্তু ঠিক একইভাবে চুজ টিচারের জায়গাতে গিয়ে সেইটি সিলেক্ট করার পর সেভ বাটনে ক্লিক করলে সেই ক্লাসের এগেনস্টে তার নাম কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এরবার যে বিষয়টি আসছে সাবজেক্ট টিচার সিলেকশন, দেখুন টিচার অ্যালোকেশন যে বিষয়টি আসছে এখানে কিন্তু ক্লাস, টার্ম, কোন টার্মের ক্ষেত্রে, যেহেতু এখনো ইভ্যালুয়েশন 1 হয়নি বা হাই স্কুলের ক্ষেত্রে চলছে, তাই ইভ্যালুয়েশন 1 এবং ক্যাটাগরি সামেটিভ বলে আপনি কিন্তু সার্চ করবেন। তাহলে কোন টিচার এক্ষেত্রে এই বিষয়টি দেখাশোনা করছেন সেখানেও কিন্তু একই ব্যাপার। যদি ক্লাস টিচার, যেমন প্রাইমারির ক্ষেত্রে ক্লাস টিচাররাই কিন্তু যে অপশনগুলি থাকে ক্লাসের সমস্ত সাবজেক্টই দেখাশোনা করেন। যদি সেই স্কুলে বেশি পরিমাণ শিক্ষক না থাকে তাহলে কিন্তু সাবজেক্ট ওয়াইজ টিচার চেঞ্জ করা হয় না প্রায় ক্ষেত্রেই। তাহলে সেই বিষয়টাই বলছি, আপনি সেই এগেনস্টে কিন্তু ইসিএ এন্ট্রি ফর একাডেমিক ইয়ার 2024, এই যে ইসিএ এন্ট্রিটা হবে 2024 একাডেমিক ইয়ারে, যেটা বললাম ইভ্যালুয়েশন 1 এর ক্ষেত্রে, তাহলে সেই কোন টিচার করবেন সেটা কিন্তু এখানে চুজ টিচারে গিয়ে সিলেক্ট করলে, সেভ করলেই কিন্তু সেই টিচার তার এগেনস্টে কিন্তু সিলেক্টেড হয়ে যাবেন এবং পুরো বিষয়টি কিন্তু তিনি পুট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে টিচার অ্যালোকেশন ক্লাস 1 এর ক্ষেত্রে করলাম, ক্লাস 2 এর ক্ষেত্রে ঠিক একইভাবে আপনাকে সার্চ বাটনে ক্লিক করার পর সেটা আপনার খুলে যাবে। যে অপশনগুলি আসছে সেখানেও কিন্তু আপনাকে যে চুজ টিচারের নামগুলির মধ্যে একটা সিলেক্ট করে নিয়ে সেভ করলে সেই টিচার সেই ক্লাসের এগেনস্টে কিন্তু সিলেক্টেড হয়ে যাবেন। ঠিক একইভাবে এই পুরো বিষয়টি কিন্তু আপনাদেরকে
করতে হবে। তাহলে ঝামেলার কিছু নেই, কিন্তু ভালোভাবে বুঝে নিলেই চটপট আপনারা কাজটা করতে পারবেন। আশা করি কোনো অসুবিধা কিন্তু হওয়ার কথা নয়। তাও যদি কোনো প্রবলেম হয় আমি একবার বলে রাখছি, অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন। আমি কিন্তু অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এই গেল পুরো বিষয়টি। দেখুন এখানে ইসিএ রিপোর্টে ক্লিক করার পর আমি যেই সার্চ বাটনে ক্লিক করলাম, লেখা আছে অ্যাসাইন টিচার টু এন্টার সিসিই মার্কস এন্ট্রি সাবজেক্ট ওয়াইজ স্ট্যাটাস। এখানে কিন্তু এখনো যেহেতু কোনো মার্কস এন্ট্রি হয়নি, তাই কিন্তু এখানে কোনো কিছু শো করছে না। এইবার ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আপনারা কিন্তু, যেহেতু ইভ্যালুয়েশন 1 মানে 1 এর প্রসেস চলছে হাই স্কুলের ক্ষেত্রে এবং প্রাইমারি স্কুলের ক্ষেত্রেও শুরু হতে চলেছে, তাহলে প্রথমে কিন্তু ফর্মেটিভ পুট করতে হবে, তারপরে কিন্তু সামেটিভের মার্কস এন্ট্রি নেবে, যেটা আমরা গত বছরও কিন্তু দেখেছিলাম। এবং ফর্মেটিভ রিপোর্ট বলে যেটা আছে, ফর্মেটিভে যে নাম্বারগুলি আপনি পুট করেছেন সেইগুলি এখানে শো করবে। সামেটিভ রিপোর্টে ক্লিক করলে আপনি সামেটিভের মার্কসগুলি এন্ট্রি করার পর সেইগুলি কিন্তু এখানে শো করবে। এবং ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড, আপনি যে মার্কসগুলি এন্টার করেছেন সেটাও কিন্তু এক্সেল ফরম্যাটে এবার থেকে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, সেই বিষয়টা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এবং আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল, সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এই অপশনগুলি কিন্তু নতুন করে দেওয়া হয়েছে। তাহলে ফরমেটিভের মার্কস এন্ট্রির ক্ষেত্রে যে বিষয়টা বললাম যে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, সেই বিষয়টাতেই এবার যাচ্ছি। দেখুন ফরমেটিভে ক্লিক করার পর মার্কস এন্ট্রি, প্রথমে বলি ইভ্যালুয়েশনে ক্লিক করলে ফরমেটিভ সামেটিভ অপশনগুলি চলে আসবে, আপনি ফরমেটিভে ক্লিক করবেন। দেখুন ওপরে লেখা হচ্ছে মার্কস এন্ট্রি ফরমেটিভ ইভ্যালুয়েশন 2024, ডাটা এন্ট্রি উইল বি অ্যাভেলেবল আফটার 30 মিনিটস। আপনি ডাটা এন্ট্রি করার 30 মিনিট পর, আধ ঘন্টা পর সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন। তাহলে আমি এখানে ক্লাস সিলেক্ট করে নিচ্ছি, ক্লাস 3 সিলেক্ট করছি। সেকশনে সাবজেক্ট, দেখুন যতগুলি সাবজেক্টের পরীক্ষা হয় সব কিন্তু দেওয়া আছে। আমি বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি, ইভ্যালুয়েশন 1 ক্যাটাগরি ফরমেটিভ অলরেডি সিলেক্টেড। এবার সার্চ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার কাছে, আগে কিন্তু এই অপশনগুলি ছিল না, শুধুমাত্র ফরমেটিভ ক্লিক করলেই কিন্তু কম ছিল অপশনটা। দেখুন এখানে মার্কস অলরেডি পুট করা আছে, সেই জন্য কিন্তু এখানে এটা খুলে যাচ্ছে। প্রত্যেকটার ক্ষেত্রে এগেনস্টে কিন্তু 5টি করে ঘর দেওয়া আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই মার্কসগুলি পুট করতে হবে। এবং সেভ অ্যাজ ড্রাফট করে রাখার পর আপনি পরে সাবমিট করতে পারেন, বা চাইলে আপনি সরাসরি সেটা সাবমিট করে দিতেও পারেন, কোনো অসুবিধা কিন্তু থাকছে না। ঠিক একইভাবে ফরমেটিভের পর আপনার পরীক্ষা হয়ে যাওয়ার পর আপনি সামেটিভে মার্কস কিন্তু এন্ট্রি করবেন, ঠিক আছে। সেই সামেটিভের মার্কস এন্ট্রিও ঠিক একইভাবে হবে। সাবজেক্ট আপনি সিলেক্ট করলেন, টার্ম ইভ্যালুয়েশন 1 সামেটিভ অলরেডি চলে এসেছে। সার্চ বাটনে ক্লিক করলেই কিন্তু দেখুন, যেহেতু সামেটিভের মার্কস কিন্তু এখানে পুট করা নেই, তো এখানে কিন্তু পরপর এই মার্কসগুলি কিন্তু আপনাকে এন্ট্রি করতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন, কোনো অসুবিধা থাকার কিন্তু কথা নয়। এইবার ফরমেটিভের রিপোর্ট যখন ক্লিক করবেন, তখন কিন্তু যেমন আমি এখানে ফরমেটিভের রিপোর্টে ক্লিক করলাম, যেহেতু ক্লাস 3তে ফরমেটিভের মার্কস পুট করা কিন্তু আছে, তাহলে এখানে বেঙ্গলি সিলেক্ট করার পর এখানে ক্লাস 3 আমি দেখছি, আচ্ছা ক্লাস 4 সিলেক্ট করছি, সাবজেক্ট বেঙ্গলি ইভ্যালুয়েশন ফরমেটিভ। দেখুন এবার কিন্তু আপনার কাছে সেটা চলে আসবে, পরপর কিন্তু যে মার্কসগুলো আপনি পুট করেছিলেন সেগুলি সবই কিন্তু দেখা যাচ্ছে। তাহলে এইভাবে আপনারা ফরমেটিভের মার্কস পুট করার পর ফরমেটিভটা চেক করে নিতে পারবেন সাবজেক্ট ওয়াইজ, এবং সামেটিভেও সে কিন্তু সেটা দেখতে পারবেন। এবং ভালো অপশন দেওয়া আছে ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড। আপনি যে মার্কসটা আপলোড করেছেন সেটা কিন্তু আপনি এবার থেকে অপশনটি কিন্তু ছিল না, সেটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তাহলে ফরমেটিভ ইভ্যালুয়েশন, সামেটিভ ইভ্যালুয়েশন, প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট ওরাল, এই অপশনগুলি দেওয়া আছে। তাহলে যেহেতু ফরমেটিভের ব্যাপারটা বললাম, জেনারেট এক্সেলে ক্লিক করলে দেখুন এই অপশনগুলি সিলেক্ট করার পর এক্সেল ফাইলটা কিন্তু এখানে জেনারেট হয়ে যাবে। দেখুন এটা কিন্তু সরাসরি ডাউনলোড হয়ে গেল। আমি যদি ক্লিক করে দেখাই, এখানে কিন্তু ওপরে ডাউনলোড হয়ে গিয়েছে, সেই ফাইলটি কিন্তু এক্সেলটা খুলছে। দেখুন এখানে কিন্তু উই ফাউন্ড এ প্রবলেম, আচ্ছা কিছু প্রবলেম সৃষ্টি হয়েছে। তাহলে এইভাবে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সরাসরি যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরলাম সেটা হচ্ছে এইটাই। এবং এক্সেল ফাইলটা আপনি সযত্নে স্কুলে রেখে দেবেন, সেটা কিন্তু পরবর্তীকালে বিভিন্ন কাজে দরকার হতে পারে। তাহলে এই হচ্ছে পুরো বিষয়টি, আশা করি কোনো অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা হয়, আমি আবারও বলছি, যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো জায়গাতে আপনার কোনো অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন, ভিডিও অবশ্যই একটা লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।